بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাম্মাম প্রবাসী জামাল গাজী সাইফুল্লাহ ভাই আর এক ভাইয়ের একটি হাদিস সংক্রান্ত বিষয় জানতে চেয়েছেন। বিশেষ করে হাদিসে যে রয়েছে যে সিংহের মাঝখানে শয়তান যখন সূর্য অস্ত যাওয়ার মতো হয় তখন, অর্থাৎ শয়তানের দুই সিংহের মধ্যখানে বা উপরে অবস্থান করে, তখন সে দাঁড়িয়ে 4টি ঠোকর মারে। এই যে হাদিসটি রয়েছে সংক্রান্ত তিনি একটু ব্যাখ্যা জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ভাই, হাদিসটি সহিহ আবু দাউদে বর্ণিত রয়েছে। 413 নম্বর হাদিস, সহিহ হাদিস, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাচনিক উল্লেখ করা হয়েছে। যেমন আলা ইবনু আব্দুর রহমান তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন যে আমরা যখন জোহর সালাত আদায়ের পর আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলাম এবং গিয়ে দেখলাম যে তিনি আসরের সালাত আদায় করতে দাঁড়িয়েছেন। আর সালাত আদায় শেষে আমরা তার বেশি আগে আসর সালাত আদায় করা নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ যে আমরা অনেক আগে সালাত আদায় করেছি আর আনাস বিন মালিক অনেক পরে আদায় করতেছে, অথবা তিনি এই বিষয়ে আলোচনা করলেন এবং এর কারণ সম্পর্কে তাকে জিজ্ঞেস করে বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন, এরকম করে 3বার বললেন যে এটা মুনাফিকদের নামাজ, এটা মুনাফিকদের নামাজ, এটা মুনাফিকদের নামাজ। কেন? যে এদের কেউ অনেকক্ষণ বসে থাকে, এমনকি যখন সূর্য হলুদ বর্ণ হয় ধারণ করে এবং শয়তানের দুই সিংহের মধ্যখানে বা তার উপরে অবস্থান করে, তখন সে দাঁড়িয়ে 4টি ঠোকর মারে। অর্থাৎ আসরের নামাজ পড়ে এমন সময় এই সিংহের মধ্যে দাঁড়িয়ে 4টি ঠোকর মারে, মানে অর্থাৎ আসরের নামাজ এমন দেরি করে পড়ে যখন সূর্য ডুবতে থাকে। কেন? যে এই সিং বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ এই সিং বলতে কারানায় শয়তান বলতে শয়তানের দুই সিং। এখানে একটি কথা যে বোঝা যায় যে হাদিস থেকে যে শয়তানের কি আছে? সিং আছে। আর এই সিং মানে দেখেন না কতগুলো মানুষ মাথার মধ্যে একে দুই সাইডে দুইটা একে কি খাড়া করে রাখে, এটা শয়তানের সিংয়ের মতো। তা এই শয়তান তার এই সিংগুলি হেলিয়ে দেয় যখন সূর্য ডুবতে থাকে আর সূর্য উঠতে থাকে। এই জন্য এই দুই সময়ে নামাজ পড়া নিষেধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সূর্য ডুবার সময়, সূর্য ওঠার সময় তোমরা নামাজ পড়বে না, কারণ শয়তান ওই সময় তার শিংগুলি সূর্য যেখানে ডোবে ঠিক সেখানে দিয়ে রাখে, হেলান দিয়ে রাখে, যে যাতে করে সে মনে করে যে মানুষ আমাকে সিজদা করতেছে, মানুষ সূর্যকে সিজদা করে। দেখবেন অনেক সময় ওই ইহুদি খ্রিস্টানরা, বিশেষ করে খ্রিস্টানরা সূর্য ডুবার সময় তারা কি করে? প্রণাম করে। আবার অনেক হিন্দুরা উলুধ্বনি দেয়, ইত্যাদি ইত্যাদি রয়েছে। আচ্ছা, এই জন্য এটা হলো যে অর্থাৎ শয়তান তার মাথার যে শিংটা সূর্য যেখানে অস্ত যায় বা সূর্য যেখানে উদিত হয় সেই সময় এটা স্থাপন করে থাকে, যাতে করে সে মনে করে যে কাফেররা তাকে সিজদা করতেছে এবং সে মনে করে, সে বাহবা পায় যে আমাকে মানুষ সিজদা করতেছে। আর এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়গুলিতে নামাজ পড়তে নিষেধ করেছেন। কাজেই এখানে যেটা প্রমাণ সেটা হলো যে এই মানুষ নামাজ পড়তে পড়তে দেরি করে পড়ে। এই দেরি করে পড়াটা কি নয়, ঠিক নয়। বরং আসরের নামাজের সময় সূর্য প্রত্যেকটা মানুষের ছায়া যখন তার সমপরিমাণ হয়ে যায়, হ্যাঁ, তখন এই আসরের সময় শুরু হয়। এখন সূর্য ডুবা পর্যন্ত সময় থাকে। তবে আরও একটা সহিহ হাদিসে বর্ণিত রয়েছে যে যদি কেউ আসরের সূর্য ডোবার আগে 1 রাকাতও পায়, তাহলে তার রাকাতটা পায়, মানে তার আসর পেয়ে যাবে। অর্থাৎ এখানে ওই সমস্ত লোকদের কথা বলা হয়েছে যারা খুব প্রয়োজন খুব জরুরি হয়ে গেল, পড়তে পারলেন না, তাহলে সূর্য ডুবার 1 মিনিট আগে হলেও আপনি নামাজটা পড়বেন। এটা আপনার জন্য, শুধু ওই জরুরত ব্যক্তিদের জন্য কি জায়েজ।
তাছাড়া এমনিতেই নামাজ দেরি করে পড়া এটা ঠিক নয়, কারণ আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সকল নামাজকে হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের। আর এই মধ্যবর্তী নামাজ করে বিশেষ করে যেটা বোঝানো হয়েছে সেটা হলো আসরের নামাজ। আসরের নামাজ সম্পর্কে আরও এক হাদিসে এসেছে যে মান তারাকা সালাতুল আসর ফাকাদ হাবিতা আমালু, যে আসরের নামাজ ছেড়ে দিল তার আমলগুলি নষ্ট হয়ে গেল। এই জন্য খুবই গুরুত্ব দিতে হবে আসরের নামাজে, এবং সেটা যেন ওই সূর্যকে সিজদা করা মানে শয়তান যেমন তার শিংটা সূর্য ডুবার সময় দেয় ওই সময় যাতে না হয়, কিন্তু খুব জরুরত হলে সে ব্যক্তি শুধু পড়তে পারবে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।